উইল বি নট এবল টু নো প্রপারলি, মানে ফার্দার যদি আমি ডিসকাস করি সেই জিনিসগুলো আমরা না জানতে পারি, দেন আমাদের একটু প্রবলেম থাকবে। সো কাইনেমেটিক্স এর যে পার্টটা সিলেবাসে নেই সেই পার্টটা আমি একটু একটু বলে দেবো। ওকে, না বিফোর স্টার্টিং দ্য ক্লাস, কাইনেমেটিক্স জিনিসটা বা কাইনেমেটিক্সটা স্টার্ট হচ্ছে কোথায় থেকে, হোয়াট ইজ কাইনেমেটিক্স? কাইনেমেটিক্স হচ্ছে বেসিক্যালি ফিজিক্সের যে অনেকগুলো ব্রাঞ্চ আছে। সো কাইনেমেটিক্স হচ্ছে সেই ব্রাঞ্চটা যেটার মধ্যে তারা বা সায়েন্টিস্টরা বলতে পারি আমরা, বা যারা রিসার্চ করে ওরা সেই জিনিসগুলো নিয়ে ডিল করে, যেখানে আমরা মোশন সম্বন্ধে, মোশন ডিলস উইথ দ্য মোশনস, দ্যাট ইজ ভেরিয়াস টাইপ অফ মোশন আছে, সেই মোশন গুলোর অবভিয়াসলি রিজনিং থাকে। কি কারণ, একটু ওয়েট ব্রাঞ্চ, যে ব্রাঞ্চের মধ্যে আমরা ডিল করি বা ডেসক্রাইব করি ভেরিয়াস টাইপ অফ মোশন উইদাউট নোয়িং দ্য কজ অফ সাচ মোশনস। মানে অনেকগুলো মোশনস এর অবভিয়াসলি মোশনের পিছনে কিছু না কিছু কজ থাকবে। সাধারণত আমরা বলতে পারি যে মোশনের পিছনে যে ইয়েটা থাকে, কজটা থাকে, সেটা হচ্ছে ফোর্স। একটা পার্টিকুলার ফোর্সের জন্যই ভেরিয়াস টাইপ অফ মোশন অকার করে হয়। সো কাইনেমেটিক্স এর মধ্যে আমরা ডিল করি উইথ দ্য ডেসক্রাইব করি ভেরিয়াস টাইপ অফ মোশন উইদাউট নোয়িং দ্য কজ অফ দ্যাট মোশন। এখন কাইনেমেটিক্স কে টু পার্টে ডিভাইড করা হয়েছে। ইট হ্যাজ বিন ডিভাইডেড ইনটু টু পার্টস। একটা পার্টের মধ্যে সিলেবাসের মধ্যে আছে, সেটা হয়েছে যে মোশন ইন এ স্ট্রেট লাইন, মোশন ইন এ স্ট্রেট লাইন বা স্ট্রেট লাইনে যে মোশনটা হয় সেটা নিয়ে আমরা যেখানে ডেসক্রাইব করি বা এক্সপ্লেন করি, সেটা আমাদের কাইনেমেটিকের একটা পার্ট। আরেকটা হচ্ছে মোশন ইন প্লেন, যেটার মধ্যে আমাদের ভেক্টরস কোয়ান্টিটিস থাকে, যে পার্টটা আরেকজন স্যার তোমাদের, যেটা সোফার আই নো অদীপ স্যার ইজ টেকিং দ্য ক্লাস অন ভেক্টরস। সো মোশনের এই পার্টটা অদীপ স্যার নিচ্ছে, এন্ড আমি তোমাদেরকে মোশন ইন স্ট্রেট লাইন এই পার্টটা পড়াবো, কাইনেমেটিক্স এর এই পার্টটা পড়াবো। I have to erase it by my hand only. I don't know what I can. So we'll start our first class. Oh, before that I should introduce myself. Though the girls knows me, কারণ আমি গার্লস এর ক্লাস টিচার, সো গার্লস এর গ্রুপের মধ্যে আমার নাম দেওয়া আছে। তার জন্য গার্লসরা আমাকে নিশ্চয়ই জানে, বা জানে মিনস আই মিন নাম এটলিস্ট জানে, বাট সেলফ অন্তরা দেব। আর স্কুলে যখন দেখা হবে তখন তো আমাদের দেখা হবে। তো এখন আমাদের জাস্ট ক্লাস সাবস্ক্রাইব করতে গেলে আমাদের যে টার্মস গুলো জানা দরকার সেগুলোতে আমরা মুভ করব। নাও আমি অলরেডি আগেই বলেছি যে রিভাইজ সিলেবাসে বা রিডিউস সিলেবাসে দেয়ার আর সাম পার্ট হুইচ হ্যাভ বিন রিডিউসড, বাট স্টিল আমাদের এটা জানা দরকার, কারণ এটা আমরা না জানলে আমরা মুভ অন করতে পারবো না। বা আমরা যখন সেকেন্ড পার্টটা বা নেক্সট পার্টটাতে যখন আমরা ডেসক্রাইব করব, তখন এই টার্মস গুলো whenever we are using that terms, তখন আমরা কি করবো, ওইগুলো আমরা বুঝতে পারবো না। তো সেই টার্মস গুলো জানার জন্য বা বোঝার জন্য যেটা আমাদের একটা ওয়ার্ড জানা দরকার, সেটা হচ্ছে আমাদের ফ্রেম অফ রেফারেন্স। এই একটা ওয়ার্ড যেটা আমরা ওপেনলি পাবো, যে ফ্রেম অফ রেফারেন্স। তো এটা আমাদের আগে সিলেবাসে ছিল, এখন এই সিলেবাসের মধ্যে একটু কমিয়ে দেওয়া হয়েছে, বাট স্টিল আমরা এটা জানা দরকার। না, হোয়াট ইজ ফ্রেম অফ রেফারেন্স? ফ্রেম অফ রেফারেন্স বলতে গেলে আমাদের যে জিনিসটা আগে জানা দরকার, সেটা হচ্ছে আমাদের এক্সিস গুলো সম্পর্কে জানা দরকার। এক্স, ওয়াই এন্ড জেড এক্সিস। আমরা এটা অবভিয়াসলি 3 ডাইমেনশনাল কেসের মধ্যে আমি এক্সিস গুলো দেখাচ্ছি, এক্স, ওয়াই এন্ড জেড 3 ডাইমেনশনাল এক্সিস দেখাচ্ছি। তো এই এক্সিস এর মধ্যে যদি আমি কোনো পয়েন্টকে প্লট করতে চাই, তাহলে আমরা কি লিখবো? লেট পি বি এ পয়েন্ট, এন্ড what will be the coordinate of p? We can write the coordinate of p as x, y, z. এবারে আমরা পি এর কোঅর্ডিনেটটাকে লিখতে পারি। তো যে ফ্রেমটার মধ্যে, ফ্রেম মিন্স এক্স, ওয়াই, জেড দিয়ে যে ফ্রেমটা আমি ড্র করলাম, যে ফ্রেমটার মধ্যে আমি সেই পয়েন্টটাকে, পি পয়েন্টটাকে প্লট করলাম, সেটাকে আমরা বলি ফ্রেম অফ রেফারেন্স। এটাই এক্সপ্লেনেশন ফ্রেম অফ রেফারেন্স এর মধ্যে। কিন্তু আমরা যত ফার্দার প্রসিড করব ফিজিক্স এর মধ্যে, তখন আমরা দেখবো যে ফ্রেম অফ রেফারেন্স এর আমরা আরো অনেক কিছু এক্সপ্লেনেশন পাবো। এট দ্য সেম টাইম ফ্রেম অফ রেফারেন্স মধ্যে আমরা আরো অনেক কিছু ডিটেলস জানতে পারবো। বাট ফার্স্ট ডেতে ফ্রেম অফ রেফারেন্স সম্বন্ধে যদি আমরা লিটল বিট জানতে চাই, তাহলে এটাই আমাদের জন্য এনাফ। এট দ্য সেম টাইম আমরা কি বলি, এটাকে আমরা অরিজিন বলে থাকি। এটা সিম্বল রিপ্রেজেন্ট করি। যদি এটার আরেকটা নাম আছে যেটাকে আমরা বলে থাকি, বা এই পয়েন্টটাকে আমরা
x, y, z, three axes intersect each other at a particular point. যে পয়েন্টটাকে আমরা বলি রেফারেন্স পয়েন্ট। This one is our frame of reference. ফ্রেম অফ রেফারেন্সটা ইন্টারেস্টিং কেন? কারণ আমরা যখন বড় মানে কলেজে টলেজে পড়বো তখন আমরা ফ্রেম অফ রেফারেন্স এটা ফ্রেন্ডলি পাবো, বারবার পাবো, কারণ আমরা জানতে পারবো আস্তে আস্তে, স্লোলি উইল বি এবল টু নো দ্যাট কোনো কিছু যখন কোনো কিছু আমরা ডিফাইন করতে যাই তখন আমাদের জন্য ফিজিক্সের ক্ষেত্রে ফ্রেম অফ রেফারেন্সটা খুবই ইম্পর্টেন্ট। আমি যদি বলি যে সে ওয়ান অবজেক্ট ইজ এট রেস্ট, বা আরো প্রপারলি বললাম আমি একটা টেবিলের উপরে একটা বই রেখে দিলাম, ঠিক আছে? সো আফটার ওয়ান ডে আমি যখন সে দেখবো, যদি যখন আমি এসে দেখবো বইটা কি তার প্লেস থেকে মুভ করবে? অবভিয়াসলি এটা একদিন পরও সেই পজিশনই থাকবে, বা একই জায়গায় স্টেশনারি থাকবে, বা রেস্ট পজিশন আমরা বলতে পারি বইটা থাকবে। এই যে আমি বললাম বইটা রেস্ট পজিশনে আছে, আমার তো মনে হয় যে এটা একদিন ধরে এখানে পড়েছিল, সো ইটস ইন রেস্ট পজিশন। বাট কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এই যে রেস্ট পজিশনটার কথা আমি বললাম সেটা কি আসলে রেস্ট পজিশন, মানে এটা কি রিলেটিভ রেস্ট না অ্যাবসোলুট রেস্ট? কেউ এই জিনিসটা জিজ্ঞেস করে যে আইদার ইট ইজ এ রিলেটিভ রেস্ট, এই বইটা যেটা আমি টেবিল উপর রাখলাম একদিন পরও সেই জায়গাতেই এটা রেস্ট পজিশনে রইলো। ওকে, সো ইফ এনিওয়ান আস্কস মি আইদার ইট ইজ রিলেটিভ রেস্ট অর অ্যাবসোলুট রেস্ট, কোনটা হবে আমার আনসারটা? ইট ইজ রিলেটিভ রেস্ট অর অ্যাবসোলুট রেস্ট? রিলেটিভ রেস্ট। ইয়াস, অবভিয়াসলি ইট ইজ রিলেটিভ রেস্ট। কেন? হ্যাঁ, ইয়েস, এই জিনিসগুলো আমাদের জানার জন্য অ্যাবসোলুট জিনিসটা, বেসিক্যালি অ্যাবসোলুট ওয়ার্ডটা ভীষণ ইম্পর্টেন্ট ইন ফিজিক্স। এন্ড অ্যাবসোলুট ওয়ার্ডটা জানার জন্য আমাদের যে ফ্রেম অফ রেফারেন্সটা বোঝা খুবই দরকার। ফ্রেম অফ রেফারেন্স বলতে আমরা ফিজিক্সে বলি যে আমরা যেখান থেকে দাঁড়িয়ে বা যেখান থেকে আমি অবজার্ভ করব কোনো একটা জিনিসকে, সেটাকে আমরা ফ্রেম অফ রেফারেন্স আমরা বলে থাকি। আর অ্যাবসোলুট রেস্ট এখানে হবে না। কেন হবে না? কারণ আমরা যেখান থেকে দাঁড়িয়ে থাকি না কেন, আমরা তো আর্তের বাইরের থেকে দাঁড়াচ্ছি না, আমরা তো আর্তে দাঁড়িয়ে দেখছি, সে আমি আমার রুমে হোক, স্কুলের রুমে হোক, বা যেখানেই হোক। সো আমরা যেখানে দাঁড়িয়ে আছি আমরা তো আর্তের মধ্যে, উইদিন দ্য আর্থ, আমরা তো আর্তের ভিতরে। আর্থ ইটস সেও তো মুভ করছে, আর তো একটা জায়গায় স্টেডি নেই। আবার এট দ্য সেম রেস্ট পজিশন বলি, বা কোনো একটা বডি রেক্টিলিনিয়ার মোশন হবে না, তো অ্যাবসোলুট মোশন হবে। কেন? কারণ অ্যাবসোলুট রেস্ট আর অ্যাবসোলুট মোশন এই টার্মস গুলোর জন্য আমার যেই জায়গা থেকে দাঁড়িয়ে আমি দেখবো যে এটা কি অ্যাবসোলুট রেস্টে আছে কি অ্যাবসোলুট মোশন আছে, সেই জায়গাটা বা সেই ফ্রেম অফ রেফারেন্স, সেই ফ্রেম অফ রেফারেন্সটা কিন্তু আমার স্টেডি হতে হবে বা রেস্টে থাকতে হবে। আমি নিজে রেস্টে যদি থাকি তাহলে আমি অন্য একটা জিনিসকে বলতে পারবো যে সে অ্যাবসোলুট রেস্টে আছে অর ইন অ্যাবসোলুট মোশন আছে। বাট আমি তো নিজেই রেস্টে নেই, আমি দাঁড়িয়ে বলতে কোনো জিনিস যে নেই, প্রেফারেন্সটা ভীষণ ইম্পর্টেন্ট। নেক্সট আমরা যখন ফিজিক্স নিয়ে যদি আরো পড়ি আমরা, তখন আমরা আরো কিছু টার্মস জানবো, যেটা হবে রিলেটিভ ভ্যালোসিটি, মানে মেনে রিলেটিভ রেস্ট, রিলেটিভ ভ্যালোসিটি, এই টার্মস গুলো আমরা পাবো। এবং আমরা তো জানি কিছু কিছু তো আমরা জানি যে রিলেটিভিটি বলতে একটা জিনিস আছে, সেই রিলেটিভিটি জিনিসটা যেখান থেকে বেস শুরু হয়েছে সেটাই কিন্তু ফ্রেম অফ রেফারেন্স থেকে শুরু হয়েছে। মানে এরকম ফ্রেম অফ একটা ভীষণ ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছে এখানে, not what is frame of reference. সো এখানে কিন্তু আমাদের দুটো কোশ্চেন হয়ে গেছে। ওয়ান থিং ইজ হোয়াট ইজ রিলেটিভ রেস্ট অর মোশন, এন্ড আনাদার থিং ইজ দেয়ার এনি পসিবিলিটি অফ অ্যাবসোলুট রেস্ট অর মোশন। এই জিনিসটা দুটো জিনিসই কিন্তু আমরা এখানে জানলাম। নাও উইল মুভ অন, ওয়েট, নাও উইল মুভ অন টু আওয়ার নেক্সট টপিক, যে আমরা আই থিঙ্ক ক্লাস 10 এ অলরেডি আমরা পড়েছি, বাট স্টিল ডিস্টেন্স।
আর মোর প্রপারলি ডিস্টেন্সে বেসিক্যালি আমরা ওয়ার্ডটা কিন্তু আমরা ইউজ করি, ঠিক আছে, বাট আমি যেহেতু জানি আমাদের ত্রিপুরা বোর্ডে, আমাদের সিবিএসই বোর্ডে আগে তো আমরা ত্রিপুরা বোর্ডে ছিলাম, সো ত্রিপুরা বোর্ডের স্টুডেন্টসরা ডিস্টেন্স ওয়ার্ডটা বেশি ইউজ করে রাদার দেন পাথ লেন্থ। বাট আমার মনে হয় পার্সোনালি যে ডিস্টেন্স ওয়ার্ডটার থেকে যদি আমি পাথ লেন্থ এই ওয়ার্ডটা ইউজ করি, তাহলে স্টুডেন্টদের জন্য আমার মনে হয় বুঝতে বেশি ইজি হয়ে যায়। কেন ইজি হয়ে যায়? কারণ পাথ লেন্থ এই ওয়ার্ডটা বুঝলে আমরা বুঝতে পারি যে পার্টিকুলার একটা পাথ, সে এ টু এর থেকে বি এর মধ্যে গেলাম, আমি এ টু বি মুভ করলাম। সো এখানে যদি আমি পাথ লেন্থ আমি বলি, তাহলে আমি কি বুঝতে পারবো যে এর থেকে বি এর ডিস্টেন্সটা, দ্য ডিস্টেন্স বিটুইন এ টু বি বা ফ্রম এ টু বি যাই বলি আমরা, এখানে আমরা পাথ লেন্থ বলতে এই জিনিসটা বলতে পারি। আচ্ছা, আমি আবার বলছি, আমি যে জিনিসগুলো পড়াচ্ছি বেসিক্যালি আমাদের সিলেবাসের মধ্যে এই জিনিসগুলো নেই, কিছু রিডিউস করার ফলে, বাট স্টিল উই হ্যাভ টু নো দিস, এলস আমি ফার্দার যখন বলতে যাব বাকি টার্মস গুলো আমরা বুঝতে পারবো না। সো আমি মানে একদম শর্ট ফর্মে এগুলো শুধু ডিফাইন করে যাব। ডিস্টেন্স, যেটাকে আমরা পাথ লেন্থ বলে থাকি, ডিস্টেন্সকে যদি আমি ডিফাইন করি তাহলে আমরা কি বলতে পারি? হোয়াট ইজ ডিস্টেন্স? ডিস্টেন্সটা কি হবে? একটা লেন্থ অফ এ পার্টিকুলার পাথ, মানে একটা অবজেক্ট যদি সে অবজেক্টটা এ থেকে শুরু করে বিতে গেল, সো এখানে ডিস্টেন্স অর পাথ লেন্থ বলতে কি বুঝাবে? এ আর বি এর মধ্যে যে ডিস্টেন্স থাকে, ঠিক আছে, এটা আমার ডিস্টেন্সের শর্টেস্ট ডেফিনিশন। নাও ডিস্টেন্সের পরে আমাদের যে আরেকটা টার্ম জানা দরকার সেটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। ক্লাস আরো ছোট ক্লাসে, সো আই ডোন্ট থিঙ্ক সো যে আমি প্রপারলি বা ইলাবোরেটলি আই হ্যাভ টু এক্সপ্লেইন ইট। Sorry, and the final position, initial position and the ডিস্টেন্সটাকে আমরা বলতে পারি as a whole distance. Now ডিসপ্লেসমেন্টটা আর ডিস্টেন্স এই দুটোর মধ্যে ওপেনলি পরীক্ষার মধ্যে যখন আমাদের মান্থলি থাকে, ফার্স্ট এক্সাম থাকে, দুটোর মধ্যে ডেফিনেশন তার থেকে বেশি যেটা আসে সেটা হচ্ছে ডিফারেন্স বিটুইন ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। এই কোশ্চেনটা ওপেনলি আসে। সো এটা মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট বা সবচেয়ে মেইন যে ডিফারেন্স সেটা হয়েছে কি, যে একটা হয়েছে আমাদের ভেক্টর কোয়ান্টিটি এন্ড আনাদার ইজ স্কেলার কোয়ান্টিটি। ডিস্টেন্সটা আমাদের স্কেলার কোয়ান্টিটি। কেন? কারণ কোন জিনিসের যখন আমি ডিস্টেন্স বলি, সে আমি যদি জিজ্ঞেস করি আচ্ছা তোমার বাড়ি থেকে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন ইয়োর হোম এন্ড দ্য স্কুল, স্কুল থেকে তোমার বাড়ির ডিস্টেন্স কত? কেউ বলবে ম্যাডাম এটা 2 কিলোমিটার, কেউ বলবে 1 কিলোমিটার, আজকে বেশি কম হতে পারে। বাট আমি যদি বলি যে তোমার বাড়ি থেকে যদি, কিন্তু তোমাদের আনসারটা সেম হবে না। কেন? কারণ তখন ইউ হ্যাভ টু সে দ্য ডাইরেকশন। আরো একটু প্রপারলি বলছি, আমরা যখন জিজ্ঞেস করি যে তোমার বাড়ি থেকে এই জনের বাড়ির ডিস্টেন্সটা কত আর ডিসপ্লেসমেন্টটা কত, তখন আমাদের কিন্তু ডাইরেকশন বলতে হবে, দ্যাট ইজ নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট, এইরকম ডাইরেকশন বলতে হবে। সো ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্টের মধ্যে মেইন ডিফারেন্স হচ্ছে একটা আমার স্কেলার কোয়ান্টিটি, আনাদার ইজ একটা শুধু ম্যাগনিট বললেই হয়, আর আমার ম্যাগনিটিউড অ্যাজ ওয়েল অ্যাজ ডাইরেকশনের কথা বলতে হয়। আর এটার আরেকটু এক্সপ্লেনেশন যদি দিতে হয় তাহলে আমি একটা মানে খুব ফাস্টলি একটা এক্সপ্লেনেশন দিচ্ছি। এখানে আমি একটা নাম্বার লাইন ড্র করছি। ধরি একটা কার আছে, কারটা প্রথম এখান থেকে শুরু করলো ট্রাভেল করা, সে 2 মিটার, 4 মিটার, দেন 6 মিটার, দেন 8 মিটার, এরকম ডিস্টেন্সে সে মুভ করছে। এগুলোকে আমি একটা স্মল অ্যালফাবেট দিয়ে ডিনোট করি। It is A, it is B, and then this one is C. এখন আমি যদি বলি যে কারটা যদি A থেকে ডাইরেক্ট সি তে যায়, A to C, ডাইরেক্ট কারটা A to C গেল, তাহলে একটা ইউনিট আমি ধরলাম সে ইন কিলোমিটার। আবার বলছি ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট
মোস্ট ইম্পর্টেন্ট এক্সাম্পল একটা স্কেলার একটা ভেক্টর কোয়ান্টিটি, বাট এই ডিফারেন্ট আর ডিস্টেন্স আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বের করতে যাচ্ছি যাতে আমাদের ব্যাপারটা একটু ক্লিয়ার হয়ে যায়। ওকে, সো একটা কার এ টু সি মুভ করলো, হোয়াট উইল বি দ্য ডিস্টেন্স বিটুইন দেম, এ আর সি এর মধ্যে ডিস্টেন্সটা কত হবে 8 কিলোমিটার। আর যদি আমি বলি ডিসপ্লেসমেন্টটা কত, তাহলে আমরা কি করব, ডিসপ্লেসমেন্টটা কিভাবে আমরা বের করি, কোন জিনিসের ডিসপ্লেসমেন্ট বের করতে গেলে আমার ফাইনাল পজিশন এটা আমাদের জানতে হবে। ওকে, সো এখানে ফাইনাল পজিশন মানে কি সি, আর ইনিশিয়াল পজিশনটা কত ছিল, এ ছিল। সো আমরা এখানে এইভাবে বলতে পারি এক্স সি মাইনাস এক্স এ, অর ইউ ক্যান সে 8 মাইনাস 0, ইট ইজ অলসো 8 কিলোমিটার। কিন্তু সবসময় যে এরকম হবে এরকম কোনো কথা নেই। দ্যাট ইজ ডিস্টেন্স আর ডিসপ্লেসমেন্ট ওপেনলি এক হতেও পারে নাও হতে পারে। এক্সাম্পল, সব ইন্টারেস্টিং এক্সাম্পল হলো সার্কেলের এক্সাম্পল। আমি আবার বলছি, ডিস্টেন্স বলতে আমরা বুঝি কোন একটা ডিস্টেন্স যতটুকু সে মুভ করছে। আমাদের সিম্পল ওয়ার্ডের ডিস্টেন্সের ডেফিনেশন ক্লাস 11 এর স্টুডেন্ট আশা করি এমনি বুঝতে পারবে, আমার এক্সপ্লেন করার দরকার পড়ে না। ওকে, নাও সে though it's not looking like a proper circle, let it be. আচ্ছা, যদি একটা অবজেক্ট স্টার্টিং ফ্রম এ সার্কেল along the circle মুভ করে আবার যদি এতেই আসে, ওকে, তাহলে আমি যদি বলি যে এটা ডিসপ্লেসমেন্ট কত, then its displacement will be 0। কেন? কারণ এটা ফাইনাল পজিশন এন্ড ইনিশিয়াল পজিশন এখান থেকে তো শুরু করলো। আমি আবার বলছি, আমি একটা ক্লাস 10 এ ছিল ডিস্টেন্স, সো আই এম নট এক্সপ্লেইনিং ইট প্রপারলি, বাট একটা ছোট ছোট এক্সাম্পল দিয়ে আমরা কিছু নিউমেরিক্যালস এ মুভ করব। আচ্ছা, তো ডিসপ্লেসমেন্টটা ডিপেন্ড করছে অন দ্য ফাইনাল পজিশন এন্ড দ্য ইনিশিয়াল পজিশন। একটা অবজেক্ট যদি এ পয়েন্ট থেকে শুরু করে একটা সার্কেল বরাবর রিভলভ অ্যালং এ সার্কেল এন্ড দেন ইটস ফাইনালি কাম এগেইন টু দ্য এ পজিশন, so এটা ইনিশিয়াল পজিশন ফাইনাল পজিশন both will be same. in that case এটা ডিসপ্লেসমেন্ট 0 হবে, বাট ডিস্টেন্স কিন্তু 0 হবে না। এখানে এটা ডিস্টেন্সটা কত হবে, একটা সার্কেল the circumference of the circle. হ্যাঁ, ইয়েস ইয়েস, রিপ্লাই জাস্ট আমরা জানার জন্য যতটুকু দরকার। সো ইট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ডিস্টেন্স এন্ড ডিসপ্লেসমেন্ট। ওকে, নাও এখানে আমি এক দুটো ডেফিনেশন চাইবো লিখে, মানে ইউ হ্যাভ টু প্রিপেয়ার এ কপি ফর ইউর ইন্টারনাল অ্যাসেসমেন্ট। কারণ যেহেতু আমাদের স্কুল কবে খুলবে আমরা পাচ্ছি না, সো স্কুল যখনই বলা হবে দেন ইউ হ্যাভ টু সাবমিট এ কপি। যে কপিতে টিচার্সরা যে নোটস গুলো দিচ্ছে ইউ হ্যাভ টু রাইট দ্যাট কোশ্চেন এন্ড আনসার, যাতে টিচার্সরা একটা ইন্টারনাল অ্যাসেসমেন্ট। আমি 4টা কোশ্চেন দিচ্ছি, যে কোশ্চেন গুলো একটু বোর্ডটা আমার ওয়ালে লাগানো হয়নি, লিটল বিট প্রবলেম হচ্ছে আমার টেক ক্লাস। আচ্ছা, আমি এমনিতেই বলছি, কোশ্চেন গুলো লিখে নাও সবাই খাতাতে, এন্ড অ্যালং উইথ দ্য আনসার ইউ হ্যাভ টু প্রিপেয়ার। যেটা কখন হবে আমি এখন কিছুই বলতে পারবো না, নিশ্চয়ই যেদিন স্কুল খুলবে আমার ইন্টারনাল অ্যাসাইনমেন্টের জন্য ওই কপিটা খুবই দরকার পড়বে। ওকে, সো নাও ইউর ফার্স্ট কোশ্চেন, ডিফাইন দ্য টার্ম রেস্ট এন্ড মোশন। Define the terms rest and motion. If anyone is replying in apps, don't do it. কারণ আমি এখান থেকে অ্যাপস এর মধ্যে কিছু রিপ্লাই করলে বলতে পারবো না। If you want to say anything, বল, you can say me. শুনতে পারবো, but it's become a little bit difficult what you are writing. Okay, so your question, define the terms rest and motion. Now second question. Can a body exit fitting? If one is writing something, I'll not be able to. So, I will hear it. Second, can a body exist in a state of
এক্সপ্লেন। এখন থার্ড কোশ্চেনে যাই। ক্যান আই মুভ অন টু থার্ড কোশ্চেন? Yes, ma'am. Define distance and displacement. Define distance and displacement. Same question এর মধ্যেই state the differences between them. State the differences between them. হয়ে গেছে? Yes, ma'am. Okay. Now another. First you I'll be explaining that one. Okay. I think your fourth question. Write it down. Define speed. Put a comma. Uniform speed. Variable speed. Average speed. And instantaneous speed. A fourth question ta now I'll be explain korbo, but before that done the question. Instantaneous speed. এতগুলো ডেফিনেশনের মধ্যে আমি বোর্ডের মধ্যে শুধু একটা টার্মসই লিখলাম। কেন? কারণ সবগুলো আমাদের জানা দরকার, বাট দিস ওয়ান ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার এক্সাম। আমরা জানার জন্য অনেক কিছু পড়বো, বাট এক্সামটা যখন আসবে তখন উই শুড বি ফোকাসিং অলসো অন দ্য এক্সাম। সো আমি আবার আচ্ছা, এখানের মধ্যে আমি আমাদের যে নতুন সিলেবাসটা দেওয়া আছে তাদের মধ্যে শুধু দুটো টার্মসই বেসিক্যালি দেওয়া আছে। একটা হচ্ছে এভারেজ স্পিড এন্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস। এগুলো অ্যাকচুয়ালি তারা কমিয়ে দিয়েছে, বাট স্টিল আমরা যদি স্পিডের ডেফিনেশনই না জানি তাহলে আমরা কিভাবে ভেরিয়েবল স্পিড, ইউনিফর্ম স্পিড বা এভারেজ স্পিড এগুলো নিয়ে ডিল করব। সো এগুলো আমি একটু ডিসকাস করব। জাস্ট দ্য ডেফিনেশন ইন এ ভেরি সিম্পল ফর্ম, সো ইউল বি এবল টু আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি। On করি to the answer. ক্লাস 8 আমরা অলরেডি ক্লাস 8 এর মধ্যে এটা দেখেছি। কি এই ডেফিনেশনটা আমরা অনেক আগেই পেয়েছি, তাই তো? স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। এইখানে আমরা এরকম না যে ক্লাস 11 এ উঠেছি তার মানে ডেফিনেশনটা চেঞ্জ হয়ে গেছে। আমাদের ডেফিনেশনটা ক্লাস 11 বুকস গুলো থাকে আমাদের, সেই যে ডেফিনেশন গুলো একটু ইলাবোরেটলি বা একটু কিছু টার্মস ইউজ করে বড় হয়ে গেছে, গুলো এইভাবেই দেওয়া হয়েছে। যদি ইফ এনিওয়ান যদি সে পরীক্ষার সময় আমাদের, তাহলে যদি আমরা হয়তো একটু কম মার্কস to distance by time, and also you can define it. What will defining speed? Speed থেকে define করতে দেবো, speed is the ratio of distance by time, এটা আমরা বলতে পারি। আচ্ছা, নাও এটা ছাড়া স্পিডের সম্বন্ধে আমাদের একটা জিনিস জানা দরকার। ডিস্টেন্স কিন্তু আমাদের পজিটিভ হতে পারে, মানে ডিস্টেন্সটা একটা ভ্যালু বা একটা ম্যাগনিটিউড, ঠিক আছে? সো সিন্স এটা একটা ম্যাগনিটিউড, অবভিয়াসলি এটা পজিটিভ হতে পারে, জিরো হতে পারে। কেন জিরো হতে পারে? এরকম হতেই পারে আমি কোন একটা জিনিস একটা বুকসে যদি, যেরকম আমি বললাম, বুকসটাকে যদি আমি রেখে দিই, ওয়ান ডে পরে এসে সেখানেই থাকলো, তো আমি যদি বলি যে বুকসটা কতটুকু ডিস্টেন্স সে কভার করেছে, তাহলে কি হবে আনসার? জিরো। কারণ সে একদিন আগে যেখানে ছিল একদিন পরে তো ইট ডাজন্ট মুভ ইজ পজিশন, তার পজিশনটা তো সে মুভ করেনি, সো ইট উইল বি হ্যাভিং এ ডিস্টেন্স অফ জিরো। স্টিল সামওয়ান পারে না, না না, কেন? বিকজ ডিস্টেন্স ম্যাগনিটিউডটা নিচ্ছি, আর অলরেডি আমরা যারা ম্যাথসে পড়া যে নেগেটিভ টার্মসটা তখনই কোনো জিনিসের টার্মসই আসে, আর নেগেটিভ টার্ম কখন আসে? যখন আমরা ডাইরেকশনটা কনসিডার করি। ফর এক্সাম্পল
একটা গাড়ি যাচ্ছে, হ্যাঁ, ধরলাম একটা গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছে, তো সে কি করতে পারবে? রাস্তা দিয়ে হয় সে সামনের দিকে যেতে পারবে বা সে পেছন দিকে আসতে পারবে। দ্যাট ইজ এটা ফরওয়ার্ড বা ব্যাকওয়ার্ড মুভমেন্ট হতে পারে। সো আমি যদি নাম্বার লাইন ধরি বা ফরওয়ার্ড মুভমেন্টটাকে পজিটিভ ধরি, ব্যাকওয়ার্ড মুভমেন্টটাকে নেগেটিভ ধরি, দেন উই ক্যান সে যে গাড়িটা পজিটিভ কখনো নেগেটিভ হতে পারে না। ইট উইল বি আইদার পজিটিভ অর ডিস্টেন্স যেহেতু পজিটিভ আর জিরো হবে, তাহলে আমাদের স্পিডটা কি হবে? স্পিডও আমার আইদার পজিটিভ বা জিরো হতে পারে, এটাও নেগেটিভ হবে না। কেন নেগেটিভ হবে না? আমি আগে অলরেডি বললাম যে স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ডিস্টেন্স যদি পজিটিভ অর জিরো হয়, তাহলে এটাও কি হবে? এটাও অবভিয়াসলি পজিটিভ অর জিরো হবে, এটাও নেগেটিভ হবে না। নাও ইউনিট, স্পিডের ইউনিট তো আমরা সোফার আমি জানি যে নিশ্চয়ই আমরা জানি, তারপরও এসআই ইউনিটে যদি আমি বলি যে হোয়াট ইজ দ্য ইউনিট অফ স্পিড ইন এসআই ইউনিট, কি হবে? মিটার পার সেকেন্ড। Very good, meter per second. Dimension. Now this one I am not going to say. আমি বলবো না dimension. Reply. Give me some reply. Someone reply. কি হবে dimension? MLT দিয়ে আমরা dimension পড়েছি। Yeah. LT to the power minus 1. L to the power how much? -1. Minus 1. Okay. ম্যাম LT minus 1। Okay, okay. M0 L to the power 1 T to the power minus 1. Okay, okay. Speed equal to distance by time. তাই তো? Distance মানে কি? যে কোনো distance মানে length, time মানে কি? T. তাহলে এটা কিভাবে লিখতে পারি ডাইমেনশনে? L LT to the power -1. -1 কি ঠিক আছে না? ঠিক আছে তো? আবার বলছি, আমরা যখন ডেফিনেশন জানবো ইন ফিজিক্স, whenever we are saying the ডেফিনেশনের সঙ্গে সঙ্গে কিন্তু আমরা ইউনিট আর ডাইমেনশন আমাদের কাছে এসে পড়ে। আমাদের এগুলো মুখস্থ করার কোনো দরকারই পড়ে না। স্পিড মিনস ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স মানে কি? একটা পার্টিকুলার লেন্থ, ঠিক আছে না? আর টাইম মানে কি? টি, ক্যাপিটাল টি দিয়ে তো আমরা টাইম বুঝাই, তাই না? সো আমি যদি ডাইমেনশন বলি তাহলে কি হবে ডাইমেনশন? L to the power 1 and T to the power -1। তাহলে ম্যাডাম এম তো এখানে নেই, কিছু জিনিস যদি না থাকে তাহলে আমি এটার পাওয়ারে কি দিতে পারি? 0 দিতে পারি, কারণ এনিথিং টু দি পাওয়ার 0 মানে কি? 1 না কি? ঠিক আছে? Yes, ma'am. তাহলে দেখো এখানে ডাইমেনশন গুলো আমাদের যেরকম এক্ষুনি একজন বলছে L এর পাওয়ার 1 হবে, একজন বলছে L এর পাওয়ার -1 হবে। আমাদের এত টেনশনের এত মুখস্থ করার দরকার কি? লেটস মেক দ্য ফিজিক্স মোর ইন্টারেস্টিং। ফিজিক্সটাকে আমরা এত ভয় পাওয়ার মতো মুখস্থ যত আমরা করব, মুখস্থ যদি বাই চান্স আমরা ভুলে যাই, আমাদের মধ্যে কিন্তু ভয় আসবে। দেন আমরা ভাববো কি আরে ফিজিক্স ইজ এ টাফ ওয়ান, উই আর নট এবল টু আন্ডারস্ট্যান্ড ফিজিক্স। এরকম কোনো কিছু এত বলতে বুঝায় ইকুয়াল ডিস্টেন্স মানে ইকুয়ালিটি বুঝায় আর ইকুয়াল টাইম বুঝায়। মোর প্রপারলি আরেকটু যদি এক্সপ্লেন করি, কারণ আমরা তখন 11-এ উঠেছি। সো ইন ক্লাস 11 উই হ্যাভ টু এক্সপ্লেন মোর প্রপারলি। তাহলে আমরা কি বলবো যে ইউনিফর্ম স্পিড মানে ইকুয়াল টাইম ইন্টারভেলে ইকুয়াল ডিস্টেন্স যদি কভার করে কোন একটা অবজেক্ট, সেটাকে আমরা বলি ইউনিফর্ম স্পিড, বা আসলে এটাকে আমরা ইউনিফর্ম মোশনও বলে থাকি। সো ইউনিফর্ম মোশন আর ইউনিফর্ম স্পিড বলতে বোঝায় ইকুয়াল টাইম ইন্টারভেলে ইকুয়াল ডিস্টেন্স কভার করা। ওকে, এই ডেফিনেশন গুলো যে কোনো বুকসে আছে, তার জন্য আমি আর লেখাচ্ছি না বা এত ইলাবোরেটলি বুঝাচ্ছিও না, কারণ আমি জাস্ট মুভ অন করতে চাই টু সাম অফ দ্য নিউমারিক্যালস। নাও ভেরিয়েবল স্পিড, ইকুয়াল স্পিড বলতে বুঝাচ্ছি ইকুয়াল টাইম ইন্টারভেলে ইকুয়াল ডিস্টেন্স কভার করা। ওকে, সো ভেরিয়েবল স্পিড বলতে কি বোঝানো হবে? ইকুয়াল টাইম ইন্টারভেলে কি হবে? ইকুয়াল ডিস্টেন্স হবে না ভেরিয়েবল ডিস্টেন্স হবে? ভেরিয়েবল। হ্যাঁ, ভেরি গুড। বাস এগুলোই তো, এত সিম্পলই তো, এগুলো এত কঠিন করে বোঝার মতো তো কিছুই নেই। অ্যাজ সিম্পল অ্যাজ ইট ইজ, এগুলো তো সব সিম্পল ডেফিনিশন। ইউনিফর্ম স্পিড ইকুয়াল ডিস্টেন্সে ইকুয়াল টাইম ইন্টারভেলে ইকুয়াল ডিস্টেন্স মানে এক্সাম্পল সে 2 সেকেন্ড পরে আমি বা কিছু একটা অবজেক্ট 2 সেকেন্ড পরে পরে সে 15 মিটার ডিস্টেন্স যাচ্ছে, আবার 2 সেকেন্ড পরে সে আবার 15 মিটার গেল, এগেইন আফটার 2 সেকেন্ড ইট ইজ মুভিং 15 মিটার। তাহলে এখানে ইকুয়াল টাইম ইন্টারভেলে সে ইকুয়াল ডিস্টেন্স মুভ করছে, বা আরো 15 থেকে আরেকটু ইজি করে দিচ্ছি, আমি 15 না বলে এইভাবে বলছি, সরি। 2 সেকেন্ড পরে ওর ডিস্টেন্স যেটা কভার হয়েছে সে, বা বলতে পারি স্পিড হয়েছে 5 মিটার পার সেকেন্ড। 5 মিটার পার সেকেন্ড, এখানে স্পেস কম আছে বলছে, আমি ইউনিটটা লেখাচ্ছি না।
2 সেকেন্ড পরে স্পিড 5 মিটার পার সেকেন্ড, এগেইন 2 সেকেন্ড পরে স্পিড হলো 10 মিটার পার সেকেন্ড, আবার 2 সেকেন্ড পরে স্পিড হলো 15 মিটার পার সেকেন্ড। তাহলে 2 সেকেন্ডের গ্যাপে গ্যাপে স্পিডটা কত বাড়ছে? 5 করে ইউনিট বাড়ছে না কি, তাই তো? আবার Yes, বলছি, ma'am. 2 সেকেন্ড পরে স্পিড হবে 5 মিটার পার সেকেন্ড, ইউনিট আমি লিখছি না, এখানে স্পেসটা একটু কম আছে। আবার 2 সেকেন্ড পরে 10 মিটার পার সেকেন্ড, অ্যাগেইন আফটার 2 সেকেন্ড ইট উইল বি হ্যাভিং এ স্পিড অফ 15 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে ইকুয়াল ডিস্টেন্স কভার করছে, ইকুয়াল ভাবে বাড়ছে, সো উই ক্যান সে ইট ইজ ইউনিফর্ম স্পিড। ঠিক একইভাবে ভ্যারিয়েবল স্পিড কি হবে? ইকুয়াল টাইম ইন্টারভেলে যদি সে একটা নট সো ইকুয়াল বা বলতে পারি আনইকুয়াল ডিস্টেন্স কভার করে, তাহলে আমরা বলতে পারি এটা একটা ভেরিয়েবল স্পিড। নাও নেক্সট ওয়ান হয়েছে কি যে আমাদের এভারেজ স্পিড, এটা আমাদের খুব দরকার। কেন খুব দরকার? কারণ আমাদের এটা সিলেবাসে আছে, এভারেজ স্পিড, দ্য ডেফিনেশন অফ এভারেজ স্পিড অ্যান্ড দ্য ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। এটা একদম সিলেবাসের মধ্যে একদম এটার কথা একদম কি বলবো আমি লিখে দিয়েছে যে শুধু যে স্পিড বললে হবে না, উই হ্যাভ টু লার্ন দ্য ডেফিনেশন অফ average speed and the instantaneous speed. Now let us define average speed. Average speed equal to total distance divided by total time. Okay, এটা আমাদের various numerical problem solve করতে লাগবে, so this one is very important, এটা আমাদের মনে রাখতে হবে। আচ্ছা, now instantaneous speed. আচ্ছা, let me write it. Okay, instantaneous speed. Instantaneous speed, এটা কিন্তু আমাদের আবার বলছি, এটাও কিন্তু আমাদের সিলেবাসের মধ্যে এটার কথা বলা আছে, that is this definition is very important for your exam. Physics, এটা আমাদের ফিজিক্স কি আছে বা বুঝার কি আছে? এই যে ওয়ার্ডটা ইনস্ট্যান্ট ওয়ার্ডটা, এই ইনস্ট্যান্ট ওয়ার্ডটা দিয়ে আমরা কি বুঝি? ইনস্ট্যান্ট ওয়ার্ডটা দিয়ে বুঝি আমরা একটা পার্টিকুলার সময়ে বা একটা পার্টিকুলার সময় বলতে পারি, বা একটা যে কোনো একটা পয়েন্টে কোনো একটা জিনিসের ভ্যালু চাইছি আমরা, দ্যাট ইজ সে একটা কার ট্রাভেল করছে, আমি এখন কারটা এর থেকে স্টার্ট করে বিতে মুভ করছে, সার্টেন ভেলোসিটি সে 10 মিটার পার সেকেন্ড স্পিডে ধরলাম মুভ করছে। ওকে, এখন আমি দেখলাম যে আরে এটা এই কনস্ট্যান্ট স্পিড দিয়ে বা একটা ইউনিফর্ম স্পিডে সে মুভ করছে 10 মিটার পার সেকেন্ড স্পিডে। এখন আমি যদি হঠাৎ করে আমার মনে হলো যে আচ্ছা এই যে পার্টিকুলার জায়গাটা আছে, এই জায়গাটার মধ্যে কি 10 মিটার পার সেকেন্ড আছে ভ্যালোসিটি, বা নাকি চেঞ্জ হচ্ছে ভ্যালোসিটি, আইদার ডিক্রিজ করছে, ইনক্রিজ করছে, কি হচ্ছে স্পিড বা ভ্যালোসিটি যেটি আমরা বলি, স্পিডটা কত আছে এটার মধ্যে যদি আমি জানতে চাই, তাহলে আমি কিভাবে জানতে পারবো? যে ভ্যালুটা দিয়ে আমরা এখানে জানতে পারবো সেটাকে আমরা বলতে পারি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। তার মানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটা হলো একটা এরকম টার্ম যেটার মধ্যে আমরা যে একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট অফ টাইম অর তার একটা অবজেক্টের যে পাথ ফলো করে সেই পাথের যে কোনো পয়েন্টে আমার ভ্যালু স্পিড বা স্পিডই বলবো আমরা এখানে, যেহেতু আমি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলছি। একটা অবজেক্ট যে পাথ ফলো করে সেই পাথের এট এনি পয়েন্টে যে স্পিডটা থাকে একটা পার্টিকুলার ইনস্ট্যান্ট, সেটাকে আমরা যে টার্মসটা দিয়ে ডিফাইন করি সেটাকে আমরা বলতে পারি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। আর এটাকে যদি আমরা বের করতে যাই, কারণ আমাদের নিউমেরিক্যাল সলভ আউট করতে গেলে আমাদের এগুলোকে বের করতে হবে, তখন আমরা এটাকে লিমিট ভ্যালু দিয়েও বলতে পারি। দ্যাট ইজ আমরা ডিসপ্লেসমেন্ট বা এখানে যে বারবার আমি ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটিতে চলে যাচ্ছি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বের করার সময় আমাদের এখানে এক্সটা আমাদের কিন্তু ডিস্টেন্স বোঝাবে। ওকে, সো ডিস্টেন্স বা এক্স কে যদি আমি ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করি তাহলে আমরা যে ভ্যালুটা পাবো সেটা কিন্তু আমাদের ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের ভ্যালু হবে। এগেইন আমি বলছি এখানে আমাদের ফিজিক্সের ভাষায় যদি আমরা বলতে চাই যে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড কি, now it is the value of a speed at a particular instant of time, একটা সময়ের যে কোনো একটা ইনস্ট্যান্টের ভ্যালোসিটি এটা হবে। বা আমি যদি অন্যভাবে বলতে পারি যে whenever a object is following a path,
যে কোনো একটা পয়েন্টে, একটা পার্টিকুলার পয়েন্ট বা যে কোনো এনি পয়েন্ট অ্যালং ইটস পাথ যেই স্পিডটার ভ্যালু হবে সেটাকে আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিড বলি। সাধারণত গাড়িতে একটা ইনস্ট্রুমেন্ট থাকে বা একটা যন্ত্র থাকে যেটা দিয়ে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটাকে যে কোনো সময় ড্রাইভাররা মেজার করতে পারে। এই ইনস্ট্রুমেন্টটার নাম কি? আমি আবার বলছি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, Speedometer. Speedometer. স্পিডোমিটার। আচ্ছা, যারা লিখে লিখে আনসার করছো আমি ওদেরকে আবার বলছি, লিখলে প্রবলেম হয়ে যায় কারণ আমি দেখতে পাই না এখান থেকে। ইউ হ্যাভ টু রিপ্লাই ইট। স্পিডোমিটার, এটা কিন্তু আরেকটা ইম্পর্টেন্ট 1 মার্কস এর কোশ্চেন ফর ক্লাস 11, যে কোন ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা ইনস্ট্যান্টেনিয়াস স্পিডটাকে ডিফাইন করছি বা মেজার করছি। ডিফাইন না, ইট শুড বি সে মেজার। ওকে, আচ্ছা, নাও নেক্সট কোশ্চেন, যেটার পর আমরা নিউমেরিক্যালস এ চলে যাব। Next question, write down the next question. I think it is the 5th question, and after that we'll be moving towards the some of the numericals. এটা একটা বা দুটো numericals I'll show in the board, আর বাকিগুলো it will be as your homework. So write down the 5th question. Define velocity. Define velocity. Average velocity and instantaneous velocity. আমি আবার বলছি, ডিফাইন ভেলোসিটি, অ্যাভারেজ ভেলোসিটি অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আমি এখানে ফিজিক্সের মধ্যে কোনো নোটসই তোমাদেরকে প্রোভাইড করছি না। কেন? কারণ আমি তোমরা নোটস গুলো, তোমরা এনসিইআরটি যে টেক্সট বুক আছে ওইটার মধ্যে আছে, আর ভেরিয়াস বুকস এর মধ্যে আমরা ইজিলি নোটস গুলো পেয়ে যাবো। বাট স্টিল কারোর কাছে যদি কোনো একটা কোশ্চেনের নোটস না থাকে, দেন হি অর শি ক্যান গিভ মি দ্য কোশ্চেন পার্সোনালি সেই কোশ্চেনটা আমার অ্যাপস এর মধ্যে দিয়ে দিতে পারে। আই উইল রাইট ডাউন দ্য আনসার। ঠিক আছে? সো আমি এখানে নোটস দিচ্ছি না। তাছাড়া এখানে এত শর্ট টাইমের মধ্যে বা বোর্ডের মধ্যে নোটস যদি আমি লিখতে চাই, দেন ওটা এক্সপ্লেন করাটা প্রবলেম হয়ে যাবে। তার জন্য আমি শুধু এক্সপ্লেনই করাচ্ছি আর কোশ্চেন্স গুলো তোমাদেরকে দিয়ে দিচ্ছি। উইল গেট দ্য নোটস আর ডেফিনেশন গুলো যেগুলো দিচ্ছি, এগুলো উইল গেট ইট এনি বুকস, যে কোনো বুকসে পাবে। না পেলে কোশ্চেনটা আমাকে সেন্ড করে দেবে অ্যাপসে পার্সোনালি। ডোন্ট সেন্ড ইন দ্য গ্রুপ, কারণ গ্রুপের মধ্যে এতগুলো সেন্ড করলে এগুলো দেখতে আর রিপ্লাই করতে প্রবলেম হয়ে যায়। অনেক সময় একজনেরটা রিপ্লাই করতে না করতে আনাদার ওয়ান ইজ সেন্ডিং another question, তো কারটা রিপ্লাই করছি না করছি ইজ বিকাম এ ভেরি ডিফিকাল্ট টু রিপ্লাই। সো পার্সোনালি সেন্ড করে দাও, আই উইল গিভ ইউ দ্য আনসার। আর যদি কোনো কমন কোশ্চেন থাকে, মানে 2-4 জন স্টুডেন্টস একই রকম কোশ্চেন দেয়, তাহলে ইন দ্যাট কেস আমি সেই আনসারটাকে শুধু আমি গ্রুপে দেবো। না, ভেলোসিটি, স্পিড আমরা অলরেডি জানি, স্পিড ইকুয়াল টু ডিস্টেন্স বাই টাইম। তো ভেলোসিটি আমাদের কি হবে? ভেলোসিটিটা কি হবে? ডেফিনেশন, ইট উইল বি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ইয়েস, ভেরি গুড। আর ডিস্টেন্সের সঙ্গে স্পিডের অনেক মিল আছে, দেখালাম যে ডিস্টেন্স যদি পজিটিভ এন্ড 0 হয় তাহলে আমার স্পিডও পজিটিভ এন্ড 0 হবে। ওকে, সেম ভাবে ডিসপ্লেসমেন্ট কিন্তু আমি, যেহেতু এটা একটা ভেক্টর কোয়ান্টিটি, ডিসপ্লেসমেন্ট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি, তার মানে এটা কিন্তু নেগেটিভ ভ্যালু হতে পারে ডিপেন্ডিং অন দ্য ডাইরেকশনের উপর ডিপেন্ড করে, এটা কিন্তু ভ্যালু নেগেটিভ হতে পারে। সো ডিসপ্লেসমেন্ট যদি নেগেটিভ হয়, তার মানে কি বোঝা যায়? যে ডিসপ্লেসমেন্ট আমাদের পজিটিভও হতে পারে, নেগেটিভও হতে পারে, 0ও হতে পারে ডিসপ্লেসমেন্টের ভ্যালু। তাহলে আমরা বলতে পারি আমাদের ভ্যালোসিটির ভ্যালুও কিন্তু সেম, পজিটিভ ভ্যালু হতে পারে, নেগেটিভ ভ্যালু হতে পারে, 0 ভ্যালু হতে পারে। আর এই একটা কোশ্চেন যেটা আমাদের সাধারণত সিবিএসই বোর্ডের থাকে, এই কোশ্চেনটা একটা ফার্স্ট এক্সামে 11 যে ফার্স্ট এক্সামটা থাকে, এটা আমাদের সিবিএসই বোর্ডে এই কোশ্চেনটা এরকম থাকে যে ভ্যালোসিটি বি অফ অ্যান অবজেক্ট বি পজিটিভ, নেগেটিভ অর 0। তার জন্য এই কোশ্চেনটা আমি এখানে একটু এক্সপ্লেন করে দিলাম। নাও আমি যদি ডেফিনেশনের কথা বলি, ইফ উই ওয়ান্ট টু ডিফাইন velocity, আমরা কি বলবো? The rate of change of position of an object with respect to time in a given direction is known as the velocity. এভাবে আমরা এটাকে velocity ডেফিনেশন হিসেবে বলতে পারি। আর এই velocity এর একটা টার্ম যেটাও কিন্তু আমরা অলরেডি আগে ক্লাসে পেয়েছি, মানে ইটস নট সামথিং যেটা আমরা নতুন পেলাম এবার, এরকম না। শুধু আমার যতটুকু মনে হয় ইনস্ট্যান্টেনিয়াস স্পিড অ্যান্ড ইনস্ট্যান্টেনিয়াস ভ্যালোসিটি, এই দুটো টার্মসই আছে যেটা ক্লাস 11 এর স্টুডেন্টসরা মানে ফার্স্ট টাইম ক্লাস 11 পেয়েছে। তার আগে যে টার্মস গুলো আছে, ডিস্টেন্স, ডিসপ্লেসমেন্ট, স্পিড, ভ্যালোসিটি, এগুলো আমরা অলরেডি আগেই ছোট কোনো না কোনো ক্লাসের মধ্যে পাওয়া হয়ে গেছে। এট দ্য সেম টাইম অ্যাভারেজ ভ্যালোসিটিও পাওয়া হয়ে গেছে।
অ্যাভারেজ ভেলোসিটি এন্ড অ্যাভারেজ স্পিড, এগুলো আমরা কোথাও না কোথাও অলরেডি রিড পার্ট। তার জন্য এগুলো আমি এত ইলাবোরেটলি বুঝাচ্ছি না, শুধু ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির উপরেই ফোকাস করছি। ওকে, নাও অ্যাভারেজ ভেলোসিটি, এটা আরেকটা টার্মস যেটা আমাদের নিউমারিক্যালস করতে গেলে অনেকখানি লাগে। তার জন্য আমাদের অ্যাভারেজ ভেলোসিটি কিভাবে বের করতে হয় সেটা আমাদের একটু দেখতে হবে। নাও ভেলোসিটির সঙ্গে কি রিলেশন ছিল? ভেলোসিটি ছিল ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তাহলে অ্যাভারেজ ভেলোসিটিটা আমরা কিভাবে বের করব? ম্যাম সাডেনলি x1 x2 এটা কোথায় থেকে আসলো? সে এট টাইম t1 যখন টাইম ছিল, এট দ্যাট টাইম আমি ধরলাম যে কোনো একটা অবজেক্টের ডিসপ্লেসমেন্ট ছিল x1। এগেন আই এম টেলিং at time t1 the displacement of an object is x1. At time t2 the displacement of an object is, let me write it, ওকে। সো আমার যখন কোনো একটা অবজেক্টের বলা হবে অ্যাভারেজ ভেলোসিটি, ফাইন্ড আউট দ্য অ্যাভারেজ ভেলোসিটি, তাহলে আমার বলতে হবে যে অ্যাভারেজ ভেলোসিটি ইজ দ্য ডিফারেন্স, বা আমরা বলতে পারি x2 minus x1 ডিভাইডেড বাই t2 বাই মাইনাস t1। ঠিক আছে, সো এটা আমাদের অ্যাভারেজ ভেলোসিটির ডেফিনেশন। এট দ্য সেম টাইম নিউমেরিক্যাল সলভ করতে আমাদের এটা লাগবে, অ্যাভারেজ ভেলোসিটির এই জিনিসটা আমাদের লাগবে। আর t1 আর t2 এগুলো কি? t1 যখন টাইম ছিল তখন ডিসপ্লেসমেন্টটাকে আমরা x1, আর t2 যখন টাইম ছিল তখন ডিসপ্লেসমেন্টটাকে আমরা x2 ধরেছি। সো এইভাবে আমাদের উই ক্যান ক্যালকুলেট দ্য অ্যাভারেজ ভেলোসিটি। আর একটু সিম্পল ফর্মে আমরা বলতে পারি এখানে ডিফারেন্সটা বুঝাচ্ছি, কিন্তু দ্যাট ইজ ফাইনাল পজিশন আর ইনিশিয়াল পজিশন দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝাচ্ছে। যারা যারা আমরা ডেরিভেটিভ পড়েছি তারা আমরা জানি যে v ইকুয়াল টু dx বাই dt, এই টার্মসটা আমাদের অনেকেরই জানা। আচ্ছা, আমার কি এটা এক্সপ্লেন করতে হবে নাকি আমরা জানি এই জিনিসটা v ইকুয়াল টু dx dt? এটা আমি রিপ্লাই চাই। অলমোস্ট সব স্টুডেন্ট যারা আছে প্রেজেন্ট ইন দ্য ক্লাস রুম, আমি তাদের থেকে রিপ্লাইটা চাই, এলস আমি এটা বুঝতে পারবো না যে ওয়েদার আই হ্যাভ টু এক্সপ্লেন ইট অর নট। v ইকুয়াল টু dx dt এটা কি আমরা জানি? ইয়েস অর নো? Yes, ma'am. Yes, ma'am. আচ্ছা, তাহলে আমার এটা এক্সপ্লেন করতে হবে না। where x টা আমার কি? ইয়ার x ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট, কারণ ডেরিভেটিভ জানলে এটা আমাদের এক্সপ্লেন করতে বা এটা আমাদের বের করতে ইজি হয়ে যায়। ওকে, নাও দ্য লাস্ট টার্ম ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, যেটার পরে আমরা মুভ অন করবো টু সাম অফ দ্য নিউমেরিক্যালস। ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এটাকে আমরা ক্যাপিটাল ভি অ্যারো দিয়ে আমরা বুঝাচ্ছি যে ইটস এ ভেক্টর কোয়ান্টিটি। ভেলোসিটি যেহেতু ভেক্টর কোয়ান্টিটি, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি অবভিয়াসলি ইট উইল বি অলসো a ভেক্টর কোয়ান্টিটি। Some of the students are coming now. Is it the time? 1 ঘন্টা আগে থেকে ক্লাস করাচ্ছি, still they are coming now. ওকে, ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি v, যেটাকে আমরা লিখতে পারি এরকম ভাবে, এটাকে বলে লিমিট। লিমিটের ভ্যালু মানে কি? এটা দিয়ে বোঝাচ্ছে ডেল্টা টি, এই টার্মসটা টেন্ডস টু 0। তার মানে এই যে আমি ইনস্ট্যান্টেনিয়াস ওয়ার্ডটাকে, বেসিক্যালি ইনস্ট্যান্ট বা ইনস্ট্যান্টেনিয়াস এই ওয়ার্ডটাকে কিন্তু এক্সপ্লেন করার জন্য এই লিমিটটাকে ইউজ করা হচ্ছে। এটা বেশ ইন্টারেস্টিং। এখানে আমি সব শর্ট ফর্মে বলবো, কারণ অল্প টাইমের মধ্যে আমার নিউমেরিক্যাল মুভ অন করতে হবে। আবার বলছি, instantaneous velocity is a very important term and obviously very important for our exam also, so we have to learn it properly. অন্যগুলো জানা দরকার, বাট এটাকে আমরা ডেফিনেশনটা মুখস্থ মতনই করতে হবে কিছুটা, বাট মুখস্থ করলে আমাদের বুঝে মুখস্থ করতে হবে যাতে আমাদের মনে থাকে। Now instantaneous velocity, what does it give?
ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি একটা পার্টিকুলার ইনস্ট্যান্টে বা একটা যে কোনো একটা পার্টিকুলার এমএ বা আমি বলতে পারি যে একটা অবজেক্ট যদি একটা জায়গা থেকে আরেকটা জায়গায় মুভ অন করে তাহলে সেই যে পাথটা ফলো করে সেই পাথের যে কোনো একটা পয়েন্টে ভেলোসিটি যদি আমি চাই তাহলে সেই পয়েন্টে ভেলোসিটিটা আমাকে কে দিচ্ছে? ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। সেই ভেলোসিটিটাকে আমরা বলবো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। আবার আমি বলছি, instantaneous velocity give us the value of a velocity at a particular instant or at any point along the path which path we are following, যে path আমরা follow করে travel করছি from one place to another place, you can say. So it's our instantaneous velocity. এটা হচ্ছে ইনস্ট্যান্ট ভেলোসিটি ফিজিক্যাল মিনিং আমরা বলতে পারি বা বিহাইন্ড ফিজিক্স, এটার পিছনে যে ফিজিক্সটা আছে সেটাই কি। আর ডেফিনেশন, অবভিয়াসলি ডেফিনেশন হবে আমাদের এটা, you have to explain this one for your definition. Now আমি একটা নিউমেরিক্যালস, I'll write it in the board. বোর্ডে লিখছি নিউমেরিক্যালসটা, দেখো করো and give me the answer. Or should I just say it? বোর্ডে লিখবো না আমি বললেই হবে? Can you hear my words properly? Yes, ma'am. তাহলে আমি লিখি না লিখে আমি বলছি, ওকে? If you can't, if you're not able to understand, then I will write it on the board. Okay, a body travels. I want the answer just right now. আমি এখন আনসার চাই, তার জন্য ভালো করে এটাকে শুনো। A body travels the first half, আবার বলছি, a body travels the first half of the total distance, the first half of the total distance with velocity v1 and the second half with velocity v2. Calculate the average velocity. আবার বলছি, ওকে? A body travels the first half of the total distance with velocity v1 and the second half with velocity v2. Calculate the average velocity. v1 v2 by v1 plus v2. এখানে টাইম পিরিয়ডটাকে কি ধরেছো? ফার্স্ট হাফের টাইম পিরিয়ডটাকে কত ধরেছো? t1 হ্যাঁ, how much? T1. t1 And the second half, time period in the second half? t2. Okay. Another, I want some reply from the girls also. The boys, Ma'am? আওয়াজ শুনতে পাচ্ছি. Where are the girls? Girls? গার্লসটা হচ্ছে না, যদি না হয় আমি বোর্ডে করে দিতে পারি। So give me some reply whether you will do it or I have to do it in the board. Girls, can you solve it or I have to do it in the board? Where are the girls? I can see so many students in the classes, but only 2 or 4 number of students are giving me reply. Ma'am, average velocity is to v1 t into t1 divided by t1 plus t2. সবকিছু ঠিক আছে, বাট লুক এট দ্য কোশ্চেনের মধ্যে যে টার্মস গুলো আমাদের দেওয়া থাকবে না, যেরকম t1 t2, এই টার্মস গুলো কিন্তু আমরা ধরেছি, এগুলো কিন্তু t1 t2 আমাদের কোশ্চেনে নেই। আছে কোশ্চেনে t1 t2? নেই। কি আছে? v1 and v2 আছে। সো ফিজিক্সে আমরা যখনই আনসারটা বের করব, আমরা বের করার পরে দেখবো যে কি কি টার্মস গুলো আমার কোশ্চেনে দেওয়া আছে আর আমি নিজের থেকে কি টার্মস লিখছি। সো t1 t2 ইউ হ্যাভ টু রিপ্লেস t1 and t2। আমরা এগুলো দিয়ে আনসার বের করতে পারবো না। কেন? কারণ ইন দ্য কোশ্চেন t1 and 2 হ্যাজ নট বিন প্রোভাইডেড। সো ইউ হ্যাভ টু সি হোয়াট হ্যাজ বিন গিভেন ইন ইউর কোশ্চেন্স। কোশ্চেনে শুধু v1 and v2 আছে। সো হোয়াট মে বি দ্য আনসার, it will only include v1 and v2. You can't include t1 t2 d1 d2 s1 s2. Okay, so Okay, ma'am. হ্যাঁ, জাস্ট আবার একটু দেখো, আই এম গিভিং 5 more minutes. দেখো আবার
এন্ড দ্য গার্লস গিভ মি সাম রিপ্লাই। আচ্ছা গার্লসরা এটলিস্ট আমাকে এইগুলো এটা বলো যে টাইম পিরিয়ডটাকে কত ধরেছো, ফার্স্ট হাফে টাইম পিরিয়ডটাকে কত ধরেছো গার্লস? Ma'am, T1, ভেরি গুড। সেকেন্ড টাইম পিরিয়ডটাকে? T2, ওকে, আমি এখানে একটা ছোট্ট ডায়াগ্রাম দিচ্ছি সো দ্যাট ইট উইল মেক ইউ ইজি টু সলভ আউট দ্য কোশ্চেন। ওকে Ma'am, হ্যাঁ ma'am, my one came is V1 plus V2 by 2. v1 plus v2 by 2 By okay. 2. ওকে উইল আমরা সবগুলো আনসার Ma'am, 2 V1 V2 by V1 plus V2. ওকে Yes, ma'am. আচ্ছা আমি আরো 2 Yes, মিনিট ma'am. 2v1 v2 by v1 plus v2. আচ্ছা ঠিক আছে, যেটাই আনসার আছে আমি শুনছি সবাই আনসার, আই উইল গিভ ইউ দ্য রিপ্লাই বাট ইউ হ্যাভ টু ওয়েট ফর 2 মিনিটস বিকজ 2 মিনিটস আমি আরো দেবো, আই উইল গিভ 2 মিনিটস মোর ফর রেস্ট অফ দ্য স্টুডেন্টস। আচ্ছা আমি এখানে একটু ড্রয়িংটা মানে ছোট্ট একটা ফিজিক্সে কি হয় জানো, আমি একটা কথা বলছি, নিউমারিক্যালস গুলো করার সময় ফার্স্টে আমাদের একটু প্রবলেম হবে, আস্তে আস্তে এগুলো আমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। সো প্রথম থেকে যারা নিউমারিক্যালস ফিজিক্সে করছো, তোমরা যদি নিউমারিক্যালস গুলো করার সময় ড্রয়িংটা টিচার্স এর জন্য না, সাইডে খাতার সাইডে নিজের জন্য একটা ড্রয়িং এর মতো করো, তাহলে তোমাদের করতে জিনিসটা আছে না খুব ইজি হয়ে যায়। যেরকম এখানে বলছে কি ফার্স্ট হাফে v1 ভেলোসিটি, সেকেন্ড হাফে v2 ভেলোসিটি, ভেরি নাইস। এখানে আমি টাইমটাকে ধরলাম t1 আর t2, ঠিক আছে। এখন আমাদেরকে বের করতে হবে কি এভারেজ ভেলোসিটি, উই হ্যাভ টু ফাইন্ড আউট এভারেজ ভেলোসিটি, ভেরি নাইস। এখন ভেলোসিটি মানে কি, ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে। সো আমার এখানে কিন্তু শুধু ভেলোসিটি আছে আর কিছু নেই। সো ফার্স্টে আমি কি করব, টাইম পিরিয়ডটা t1 এন্ড t2 এটা দিয়ে বের করব। তাহলে আমার একটু কি ধরতে হবে এখানে, আমি কিন্তু একটু হেল্প করে দিচ্ছি, আই এম গিভিং সাম অফ দ্য হিন্ট, যারা করতে পারতে একটু প্রবলেম হচ্ছে ফার্স্টের দিন তো ইটস ওকে, হতেই পারে, সবাইকে আর প্রথম দিন সবকিছু পারি আমরা। আমি এখানে ডিসপ্লেসমেন্টটাকে টাইম পিরিয়ডটাকে t1 t2 ধরলাম, আর টোটাল ডিস্টেন্স বা ডিসপ্লেসমেন্ট যেটাই আমরা বলবো এখানে আমরা যেহেতু ওয়ান ডাইমেনশনাল কেস ধরছি, তো আমি এখানে ডিসপ্লেসমেন্ট আর ডিস্টেন্স অলমোস্ট সেম মিনিং এ ইউজ করছি। ওকে, সো আমি ধরলাম এখান থেকে এখানে পর্যন্ত ডিস্টেন্সটা বা ডিসপ্লেসমেন্ট বলে, আচ্ছা ডিস্টেন্স বলতে যদি আমাদের সুবিধা হয় তাহলে ডিস্টেন্সও আমরা লিখতে পারি, যদি এখানে ভেলোসিটি বলছি বলে আমি তার জন্য বারবার ডিসপ্লেসমেন্টই লিখছি। টোটাল ডিসপ্লেসমেন্ট মানে এখান থেকে এখানে পর্যন্ত জায়গাটাকে আমি x ধরলাম, তাহলে ফার্স্ট হাফ মানে কি এই জায়গাটার ডিস্টেন্সটা কত হবে x/2 না কি, তাই তো? আবার আমি বলছি আমি এখানে কিছুই ধরিনি, টোটাল ডিসপ্লেসমেন্টটাকে বা টোটাল ডিস্টেন্সটাকে আমি x ধরলাম। ওকে, এখানে কিন্তু এটা ডট না, এটা কিন্তু কমা। এখান থেকে এখানে ডিস্টেন্স যদি x হয় তাহলে এটা ছিল ফার্স্ট হাফ, এটা ছিল সেকেন্ড হাফ, তাহলে এই ডিস্টেন্সটা কত হবে, এই ডিস্টেন্সটা হবে x/2, আবার এই ডিস্টেন্সটা কত হবে x/2, কি তাই তো? এবার সবাই হয়েছে আনসার? হ্যাঁ ম্যাম আসছে। ফর ফার্স্ট হাফ দ্যাট ইজ আমার t1টা কিন্তু এরকম আসছে। ওকে, ফর সেকেন্ড হাফ কি ঠিক লিখেছি? নাও টোটাল টাইম কত হবে, অ্যাড আপ হবে। যাদের হয়নি তাদের জন্য করছি, দেখো একবার কি ঠিক আছে। এখানে টাইমটাকে t1 এটাকে t2 ধরলাম, ডিস্টেন্সটা যদি x হয় তাহলে হাফ ডিস্টেন্স হবে x/2, বাকি হাফ ডিস্টেন্স হবে x/2। আমি জানি অলরেডি যে আমার ডেফিনেশন অ্যাকর্ডিং টু দ্য ডেফিনেশন ভেলোসিটি ইকুয়াল টু ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে টাইমটা কি হবে ডিসপ্লেসমেন্ট বাই ভেলোসিটি, ডিসপ্লেসমেন্ট বাই ভেলোসিটি।
এই ইকুয়েশনটা দিয়ে আমি T1 T2 বাই ফর্মুলাটা দিয়ে T1 T2 বের করলাম, বের করে আমি টোটাল টাইম বের করলাম। ওকে, কারণ মনে হচ্ছে অনেকেরই হয়নি, আর এক দুজনের আনসার আমি একটু ভুলও শুনলাম। সো লেট মি ডু ইট ফর ইউ। টোটাল টাইম বের হয়ে গেছে আমাদের। ওকে, আমরা এখন কি লাগে আমাদের? অ্যাভারেজ ভেলোসিটি, দ্যাট ইজ টোটাল ডিসপ্লেসমেন্ট এন্ড টোটাল টাইম। ডিসপ্লেসমেন্টটা কত ছিল বা এখান থেকে এখানে ডিসটেন্সটা কত ছিল? x ছিল, আর টোটাল টাইমটা কত এসেছে? x/2v1 প্লাস x/2v2। যাদের হয়নি they can see the board. x কমন নিচ্ছি। ঠিক আছে, কাটাকাটি হয়ে গেছে। ইরেজ করি, যারা বোর্ড দেখছো ওদেরকে বলছি ইরেজ মুছি আমি। নামো। হাফও তো কমন যায়, তাই না? এখান থেকে আমি একটা হাফ কমন নিয়ে এটাকে উপরে নিয়ে নিতে পারি, তাহলে আমি এখানে 2 পাবো। 2 পেলে নিচে কি হবে? 1/v1 প্লাস 1/v2 থাকবে। এটা তো বড় বোর্ড না, সো আমি যদি একটা লাইন লিখি আই হ্যাভ টু ইরেজ অ্যানাদার লাইন। এখানে আছে আমার আনসারটা। অনেকে আনসারটা এক দুজন ঠিক বলেছে, বাট একজন আনসার বলেছিল যে v1 ডট v2 ডিভাইডেড বাই v1 এন্ড ডিভাইডেড বাই v1 প্লাস v2। 2টা বলেনি। কে রিপ্লাই করছে তো আমি বুঝতে পারছি না, কারণ স্টুডেন্টের সঙ্গে তো আমার এখনো ফেস টু ফেস ইন্টারভিউ হয়নি। বাট একজন স্টুডেন্ট বলেছিল যে v1 ডট v2 ডিভাইডেড বাই v1 এন্ড v1 প্লাস v2। সো এখানে 2টা বলা হয়নি, তার জন্য আমি এটাকে করে দিয়েছি। যাদের হয়নি তারা বোর্ডের থেকে দেখে নাও। আর এই আনসারটা সত্যি করে বলো, কাদের কাদের এই আনসারটা এসেছে শুনি, কাদের কাদের এসেছে? ইয়েস বলো। Yes, ma'am. Yes, ma'am. Yes, ma'am. ওকে, Yes, ma'am. আচ্ছা এখানে গার্লস গিভ মি সাম রিপ্লাই। হয়েছিল আনসারটা? এটা এসেছিল তোমাদের? গার্লস, আমি এখানে গার্লসের মধ্যে একজনের নাম বুঝতে দেখেছিলাম, সাম অন্তরা। অন্তরা নামে কেউ আছে? বয়েজ গিভ মি সাম রিপ্লাই। তোমাদের গার্লসের বেসের মধ্যে অন্তরা নামে কোনো মেয়ে আছে? জানো তোমরা? Because I'm not getting any of the response from the girls. But এখানে স্টুডেন্টস তো দেখা যাচ্ছে অনেক অনেক আছে স্টুডেন্টস। Shayantika, I think someone. Shayantika, is there anyone by the name of Shayantika? Girls. Only 4 or 5 students. I want to know whether they are doing this one. এটা কি করতে পারছে বা বোর্ডে প্রবলেম হচ্ছে বা বুঝতে প্রবলেম হচ্ছে? You have to give me some reply. Else how will I be able to know? যদি বলো যে বুঝতে প্রবলেম হয়েছে, then I'll repeat it again. So 4-5 জন বয়েস ছাড়া তো আমি কারো থেকে রেসপন্স পাচ্ছি না। শায়ন্তিকা নামে বোধহয় একটা গার্লস দেখেছিলাম। ইয়েস ম্যাম। আচ্ছা ওকে, শ্বেতা ভট্টাচার্য। Yes, ma'am. ওকে শ্বেতা, এই আনসারটাকে আগে এসেছিল না আমি করার পরে এসেছে? No, ma'am, Miss Chair. আচ্ছা ওকে, ভেরি নাইস। অ্যাটলিস্ট এক দুজন তো রিপ্লাই করো, নাহলে আমি বুঝতে পারছি না। ওকে, এখন তাহলে আমি আরো 2টা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আর হোমওয়ার্ক গুলো আমি আবার বলছি পার্সোনালি আমার সেন্ড করবে, কারণ আমারও তোমাদেরকে জানতে হবে। আমি নামগুলো আমি জানি না, যেহেতু ফেস টু ফেস এখনো আমার কারোর সঙ্গে দেখা হয়নি। তো যারাই আমাকে আনসারটা সেন্ড করবে নিচে নিজের নাম লিখে দেবে, তাহলে আমি জানতে পারবো। ওকে, আচ্ছা। সো 2 কোশ্চেন্স লেখো অ্যাজ ইওর হোমওয়ার্ক। লেখো, রাইট ইট ডাউন। আই এম স্টার্টিং। First question.
A body travels a distance s1 কি শোনা যাচ্ছে? Can you hear me? Yes, ma'am. A body travels a distance s1 with velocity v1. A body travels a distance s1 with velocity v1 and distance s2 with velocity v2 and distance s2 with velocity v2 in the same direction. Calculate the average velocity of the body. Calculate the average velocity of the body. হয়েছে সবাই লেখা? Give me some reply. Else I will think that all of you are sleeping in the class. Yes, ma'am. Written. Okay. Yes, ma'am. Done. Okay. Now the second. Moving to the second question. আর এগুলো আবার বলছি give me personally. Personally আনসারটা করে যখন এখন থেকে শুরু করে you can send me at any time. এখন থেকে শুরু করে by name, writing your name, send it to me. Second question. A train moves with a speed of 30 kilometer per hour. A train moves with a speed of 30 kilometer per hour in the first 15 minutes. In the first 15 minutes. Put a comma. With another speed of, comma pore lekho, with another speed of 40 kilometer per hour. The next 15 minutes. The next 15 minutes. Comma. And then with a speed of 60 kilometer per hour. And then with a speed of 60 kilometer per hour in the last 30 minutes. In the last 30 minutes. Full stop. Calculate the average speed of the train. Calculate the average speed of the train for this journey. আমি আবার বলি কোশ্চেনটা। A train moves with a speed of 30 kilometer per hour in the first 15 minutes with another speed of 40 kilometer per hour the next 15 minutes and then with a speed of 60 kilometer per hour in the last 30 minutes. Calculate the average speed of the train for this journey. Okay? Okay, ma'am. লেখা